মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ভারতে এক রাতেই 500 ড্রোন হামলা পাকিস্তানের। এবারে জানিয়ে দিব ভারতের ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান, দাবি বিক্রম মিস্ত্রির। আরও জানাবো ভারতের 36 জায়গায় পাকিস্তানের 400 ড্রোন হামলা। এবারে জানিয়ে দিব পাকিস্তানের পাশে দাঁড়ালো আরও এক মুসলিম দেশ। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব পুরো ভারত জুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ। সব শেষে জানিয়ে দিব 300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভারতে এক রাতেই 500 ড্রোন হামলা পাকিস্তানের। ভারতে বৃষ্টির মতো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে গত রাতে প্রায় 500টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গত রাতে ভারতের বিভিন্ন অবস্থানের দিকে প্রায় 500টি ড্রোন প্রেরণ করছে। লাদাখের সিয়াচেন বেস ক্যাম্প থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত 24টি স্থানে এই ড্রোনগুলো দেখা গেছে। সূত্র জানিয়েছে এই ড্রোনগুলোর মধ্যে প্রায় 50টি ভারতীয় আকাশ প্রতিরক্ষা বন্দুকের সাহায্যে ধ্বংস করা হয় এবং প্রায় 20টি সফট কিল পদ্ধতিতে নামানো হয়েছে। তবে অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এবং এগুলোর সঙ্গে ক্যামেরা সংযুক্ত ছিল, যা সম্ভবত তাদের স্থল স্টেশনে ভিডিও ফুটেজ প্রেরণ করছিল। এ প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ড্রোনকেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। ভারতের পক্ষ থেকে বৃষ্টির মতো ড্রোন হামলার কথা বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এমনকি দেশটির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তানি অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়। ভারতের ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান, জানালো বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দাবি করেছেন ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে বেছে বেছে হামলার নিশানা করছে পাকিস্তান। শুক্রবার ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বহমিকা সিং। সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি আরও বলেন, মন্দির, গুরুদ্বারা, চার্চকেও টার্গেট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানকে দায়িত্ববান দেশের মতোই যোগ্য জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ করছে ভারত। পাকিস্তান মিথ্যাচার করছে বলে জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পাকিস্তান দাবি করছে কোনো ধর্মীয় স্থানে তারা হামলার নিশানা করেনি, যেটা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকাল আমি পুঞ্চে গুরুদ্বারে হামলার কথা জানিয়েছিলাম। সেই হামলার দায়ভার স্বীকার করার পরিবর্তে পাকিস্তান মিথ্যাচার করছে এবং বলছে ভারতের সশস্ত্র বাহিনী ও ভারতীয় বিমান বাহিনী অমৃতসরকে নিশানা করেছে। এটা পাকিস্তানের আগ্রাসনের দায়িত্ব নিতে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলছে পাকিস্তান, তবে তাদের এই উদ্দেশ্য সফল হবে না। ভারতের 36 জায়গায় পাকিস্তানের 400 হামলা। ভারতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির দাবি বৃহস্পতিবার রাতে 36 নিশানায় হামলা চালিয়েছে পাকিস্তান। এসব নিশানায় 300 থেকে 400 হামলা চালানো হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে পাকিস্তান। এ সময় অন্তত 300 থেকে 400 বার হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। এসব হামলায় ভারতের অন্তত 36 জায়গায় নিশানা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব হামলা প্রতিবারই ব্যর্থ করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে। এ সময় ভারতের আকাশ সীমাও লঙ্ঘন করার চেষ্টা করছে তারা। এমনকি নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণ করছে পাকিস্তানের সেনারা। তিনি আরও বলেন, রাতভর এ হামলায় ভারতে অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করছে পাকিস্তান। দেশটির এসব হামলা প্রতিহত করছে সেনাবাহিনী। এমনকি বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে। কর্নেল কুরেশি বলেন, গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান এসব ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এগুলো তুরস্কের বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের পাশে দাঁড়ালো আরও এক মুসলিম দেশ। ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানায় ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। এবার ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দিল আরেক মুসলিম দেশ। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এই আলোচনায় বাইরামভ পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন। এতে আরও বলা হয়, টেলিফোনে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভারত পাকিস্তান চলমান উত্তেজনায় এবং আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন জেইহুন বাইরামভকে। আলাপের সময় ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাইরামভ পাকিস্তানের প্রতি দৃঢ় সংহতি ও সমর্থন জানান এবং নিরীহ মানুষের প্রাণহানিতে পাকিস্তানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। এ টেলিফোনে দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন এবং দুই দেশের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া পিটিভির বরাত দিয়ে নিরাপত্তা সূত্র আরও জানানো হয়, গত কয়েকদিনে ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করছে পাকিস্তান। ভারতের জরুরি অবস্থা জারির নির্দেশ। পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গত রাতে অন্তত ৫০০টি ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার আনন্দবাজারের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ক্ষমতা পায় রাজ্য। জনগণকে রক্ষা করা, সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য এ ক্ষমতা প্রদান করা হয়। ভারতের এ প্রতিরক্ষা বিধির ১১ ধারা অনুযায়ী বেশ কিছু বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই ধারায় রাজ্য জনগণ এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজন মতো জরুরি পদক্ষেপের ক্ষমতা পায়। জরুরি পরিস্থিতিতে পানি, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে রাজ্যের যে কোনো পদক্ষেপ নেওয়া সক্ষমতা থাকে। অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কেউ সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে, নিয়ম ছাড়াই তা করার ক্ষমতা রাখে। ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। ভারতীয় সেনাবাহিনী দাবি করছে, বুধ ও বৃহস্পতিবার রাতে তাদের সামরিক পরিকাঠামোগুলোকে নিশানা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সিন্দুরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান থেকে ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠানো হয়েছিল। লেহ থেকে শুরু হয়ে গুজরাট পর্যন্ত ৩৭টি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী অনেকগুলো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতে এরকম কোনো হামলার কথা অস্বীকার করেছিলেন। কর্নেল সোফিয়া কুরেশির কথায় আকাশপথে এত ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাদের বিমান প্রতিরোধী ব্যবস্থাপনা খতিয়ে দেখা এবং গোয়েন্দা তথ্য জোগাড় করা। যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ড্রোনগুলো তুরস্কে তৈরি। সোফিয়া কুরেশি আরও বলেন, পাকিস্তানের তরফ থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলি চালানো হচ্ছে। এই গোলাগুলিতে কয়েকজন ভারতীয় সেনা সদস্য হতাহত হয়েছে। ভারতে পাল্টা হামলায় পাকিস্তানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঠিক কতজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন সে ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি। ওই সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভ্যামিকা সিং জানান, 7 মে রাত 8:30 নাগাদ যখন বিনা প্ররোচনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তখনও তারা বেসামরিক বিমান চলাচল বন্ধ করেনি। এর অর্থ হলো ভারতের উপর হামলা হলে যে দ্রুত আকাশপথে প্রতিরোধ করা হবে সেটা জানা সত্ত্বেও একটি বেসামরিক বিমানকে ঢাল হিসাবে তারা ব্যবহার করেছিল। ফ্লাইট রাডার 24-এর একটি স্ক্রিনশট দেখিয়ে তিনি দাবি করেন, ভারতে আকাশপথ কিন্তু সব বেসামরিক বিমানের জন্য ঘোষণা দিয়েই বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ভারতের দিকে আকাশে কোনো বেসামরিক বিমান ছিল না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অবশ্য বৃহস্পতিবার রাতে বলেছিলেন, আমরা এটা অস্বীকার করছি। আমরা এখন পর্যন্ত কিছুই করিনি। যখন পাকিস্তান হামলা করবে তখন সবাই জানতে পারবে।